এক একর আলুতে কিভাবে প্রস্তুতি নেবে কৃষকরা সেটার জন্য আমরা একটা ধারণা শেয়ার করব। একর প্রতি আমরা ইউরিয়া দিব 60 থেকে 70 কেজি, টিএসপি দিব 100 কেজি, কারণ আমরা জানি অ্যালুয়েট আলুটা হচ্ছে এক লেড ব্লাইট প্রতিরোধী। আসসালামু আলাইকুম। আমরা একটি আলু খেতে আছি। আলু চাষ সম্পর্কে একটা প্রাথমিক আলোচনা করব আপনাদের সঙ্গে। তো আমরা এক একর জমিতে আছি, এক একর আলুর প্লটে আছি। আমরা এক একর আলুতে কিভাবে প্রস্তুতি নেবে কৃষকরা সেটার জন্য আমরা একটা ধারণা শেয়ার করব। যে আমরা যে জমিতে আলু লাগানোর সিদ্ধান্ত নিব, যখন আলু লাগাবো তার 25 থেকে 30 দিন আগে আমরা একর প্রতি 10 থেকে 12 কেজি ব্লিচিং পাউডার ছিটিয়ে দিব। কারণ ব্লিচিং পাউডার ছিটানোর নিয়ম হলো আমরা ধুলা বা বালি যুক্ত মাটির সাথে মিশিয়ে নিয়ে সুন্দর করে হাতে গ্লাভস পরে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেব। ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলে জমির যেগুলি রোগ জীবাণু থাকে সেগুলি মারা যাবে। ব্লিচিং পাউডার ছিটানোর 25 থেকে 30 দিন পর আমরা জমিতে গোবর সার দিব। গোবর সার দিব কতটুকু? একর প্রতি 35 থেকে 40 মণ গোবর সার আমরা দিব এবং গোবরটা সুন্দরভাবে ছিটিয়ে দিব। ছিটিয়ে দেওয়ার পর জমিটা চাষ দিয়ে দিব। চাষ দিয়ে দেওয়ার পরে একটা বা দুইটা চাষ দিব জমির কন্ডিশন অনুযায়ী। এরপর আমরা তার 4-5 দিন পরে গোবর সার ছিটানোর পরে জমিটা আবার চাষ দিব। চাষ দিয়ে যদি দেখি যে আমরা একটা বা দুইটা চাষ লাগবে, সেটা আমরা জমির কন্ডিশন অনুযায়ী, মাটিটা যেমন একবারে ঝুরঝুরে হয়ে যায়, যেহেতু আলু ফসলটা মাটির নিচে হয় সেহেতু মাটিটা ঝুরঝুরে হওয়া লাগবে। তো এরপরে আলু লাগানোর আগে আমাদের রাসায়নিক সার দিতে হবে। এবং রাসায়নিক সার এটা ডোজ আসলে নির্ধারণ করে সেই এলাকার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সেখান থেকে পরীক্ষা করে নিতে পারলে এবং সেই ডোজটা দিলে সবচেয়ে ভালো হয়। কিন্তু তারপরেও আমাদের একটা সবার রিকমেন্ডেড ডোজ থাকে, সেই ডোজটা আমরা আলোচনা করব। একর প্রতি আমরা ইউরিয়া দিব 60 থেকে 70 কেজি, টিএসপি দিব 100 কেজি, এমওপি দিব 130 থেকে 140 কেজি, ডিএপি দিব আমরা 20 কেজি, জিপসাম দিব 40 কেজি, ম্যাগনেসিয়াম সালফেট দিব 20 থেকে 30 কেজি এবং জিঙ্ক দিব 3 থেকে 4 কেজি, বোরন 3 থেকে 4 কেজি এবং দানাদার যেটা মাটিতে যেগুলি পোকামাকড় থাকে সেগুলি মারার জন্য দানাদার কীটনাশক আমরা দিব একর প্রতি 4 থেকে 5 কেজি। তো এইভাবে আমাদের সব সারগুলো আমরা একসাথে দিব না, আমাদের দুইটা সার, ইউরিয়া সার এবং আমাদের এমওপি সারগুলো আমরা 3 ভাগের 1 ভাগ আমরা যখন জমি তৈরি করব, ফাইনাল জমি তৈরি আলুর আগে যে ফাইনাল জমিটা তৈরি করে, তখন 3 ভাগের 1 ভাগ এমওপি সার এবং ইউরিয়া সার এবং বাকি অন্যান্য সার একসাথে মিশিয়ে ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়ার পর বাকি যে 2 ভাগ ইউরিয়া সার থাকবে সেটাকে 2 ভাগে আবার দিব। আমরা 30 থেকে 35 দিন যখন প্রথম মাটি উঠায় দেওয়া হয় গাছের গোড়ায় তখন একবার দিব এবং সেটা দেওয়ার 10 থেকে 12 দিন পরে আরেকটা ডোজ দিব। হ্যাঁ, আমরা এতক্ষণ যে সারের ডোজটা আলোচনা করলাম এটা মালিক সিডের অ্যালুয়েট আলুর জন্য। কারণ আমরা জানি অ্যালুয়েট আলুটা এক লেড ব্লাইট প্রতিরোধী এবং এটা যেহেতু ইমপ্রুভ বা আধুনিক ভ্যারাইটি, এটাতে ইউরিয়া সারের পরিমাণ কম লাগে। এখন ইউরিয়া সারের ডোজ যদি আমরা এখানে বলেছি যে একর প্রতি 60 থেকে 70 কেজির বেশি দেওয়া যাবে না এবং অ্যালুয়েটে এটা ফলো করতে হবে। এটা করলেই আমাদের আশানুরূপ যা ফলন অন্যান্য ভ্যারাইটির চেয়ে অনেক ভালো ফলন দিবে এই আলু। অতিরিক্ত ইউরিয়া সার এবং হরমোন দুটাই আমরা অ্যালুয়েটে অ্যাভয়েড করব। এখন যারা ভুল করে অনেকেই হয়তো অ্যালুয়েট আলু লাগানোর সময় আমাদের লিফলেট দেখে বা অনেকে ভুল করে নিজের সিদ্ধান্ত মতো সবগুলো সার, ইউরিয়া সার এবং পটাশ সারের 3 ভাগের 1 ভাগ না করে সবগুলো দিয়ে দিয়েছেন, তাদেরকে বলবো যে ডোজটা দেওয়া আছে ইউরিয়া সারের তার আপনি 4 ভাগের 1 ভাগ ডোজ আবার নেবেন ইউরিয়া এবং পটাশ সারের, নিয়ে আপনি প্রথম যখন মাটি উঠায় দিবেন আলুর গোড়ায় তার আগে এটা ছিটিয়ে দিয়ে মাটি উঠায় দিবেন। তাহলে আশা করি যে ফলনের খুব একটা তারতম্য হবে না।